আজকে আমাদের গন্তব্য ছিল উড়িষ্যার ছোট পাহাড় এবং ঝর্ণায় সমৃদ্ধ কেন্দুঝড় বা কেওনঝড়। কেওনঝড় যাওয়ার সঠিক সময় হলো বর্ষাকাল এবং শীতকাল। বর্ষাকালে যেমন এখানকার জলপ্রপাতগুলি এক ভয়ঙ্কর সুন্দর রূপ দেখা যায়, তেমনি শীতকালে বিনা ক্লান্তিতে সহজেই জলপ্রপাতগুলির স্বচ্ছ জলকে দেখা যায়। এখন প্রশ্ন হলো কেওনঝড় কিভাবে যাবেন। প্রথমটি হলো হাওড়া থেকে ট্রেনে করে জাজপুর কেওনঝড় স্টেশন বা বারবিল স্টেশনে নামতে হবে এবং আসার সময়ও এই দুটি স্টেশন থেকে আপনারা হাওড়া স্টেশনে আসতে পারবেন। তবে আমার মতে বারবিল স্টেশনটি এড়িয়ে চলাই ভালো। এই স্টেশনে পৌঁছতে এবং এই স্টেশন থেকে আসতে দুটোতেই ট্রেন প্রচুর লেট করে, মানে প্রায় 6 ঘন্টা পর্যন্ত লেট হতে পারে। কেওনঝড় শহরটি ঠিক এই দুটো স্টেশনের প্রায় মাঝামাঝি ও দুটো স্টেশন থেকে আসতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে এবং ভাড়া লাগে প্রায় 3,500 থেকে 4,000 টাকার মতো। এছাড়াও আরেকটি রোড আছে, আপনারা হাওড়া থেকে টাটানগর জংশনে পৌঁছবেন এবং ওখান থেকে পরে আরেকটি ট্রেনে করে টাটানগর থেকে কেন্দুঝড়গড় স্টেশনে পৌঁছবেন এবং ওখান থেকে আমাদের কেওনঝড় হোটেলটির দূরত্ব ছিল মাত্র 3 কিলোমিটার। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের স্টেশন থেকে কেওনঝড়ে শহরে আসার গাড়ি ভাড়াটা বেঁচে যাবে। এখান থেকে হাওড়া কত দাদা ভাড়া? 40 টাকা 30 টাকা 30 টাকা আর 30 টাকা 25 টাকা। আর ওই একা আবার হাওড়া থেকে এখানে আসতে গেলে वहाँ का भाड़ा हम नहीं बता सकते। शालीमार में कैसे आ सकते हैं? वहाँ धर्मतला या कहाँ पर उतरना होगा? धर्मतल्ला से आइएगा तो ब्रिज पे उतरना होगा हाँ, और टैक्सी से आइएगा तो डायरेक्ट यहाँ उतरना होगा पार्किंग में। आप टोटो ये इधर से सर्विस करते हैं, उधर से नहीं? उधर से भी करता है सर्विस। रेल म्यूजियम में टोटो वाला वो अलग है, हम लोग शालीमार वाला टोटो है। अच्छा, वो अच्छा। रेल म्यूजियम वाला कहाँ लेता है नहीं लेता वो हमको नहीं मालूम, कहाँ उतारता है ये नहीं मालूम। हम लोग यहाँ से लेके जाता है 20 रुपया 25 रुपया भाड़ा हम लोग लेते हैं। हावड़ा स्टेशन का? हाँ हावड़ा स्टेशन। কেওনঝড় ভ্রমণ আপনাদের দুদিনেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এছাড়া অতিরিক্ত 3-4 দিনেও আরও অনেক কিছু স্পট ঘোরানো হয়। তবে আমরা শেষ মুহূর্তে বুকিং করেছিলাম বলে সঠিক টিকিট পাইনি, তাই আমাদের 3টে নাইট বুকিং করতে হয়েছিল। অর্থাৎ এর মাঝে 2টো দিন আমরা ঘুরতে পারতাম। প্যাকিং করে দিতে পারবেন দাদা? আর কোনটা কি দাম একটু বলে দিন। সব 20 টাকা সব প্লেট। 20 টাকা প্লেট, তাই তো? উপমা আছে, বড়া এই আছে। দেখো এটা উপমা আছে, হ্যাঁ। এটা বড়া আছে, এটা ইডলি, এটা চাটনি, এটা গাড়া চাটনি, সব 20 টাকা প্লেট। এটা সাম্বার। কি করবে? 20 টাকার দুটো ইডলি আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি তাহলে ইডলি বড়াও নিতে পারে, একটা ইডলি একটা বড়া আসবে 20 টাকা। আমি একটা ইডলি সত্যি করে বলবো, কেমন লাগে? দারুণ করেছে, খুব লাইট, হ্যাঁ, খুব লাইট। দুটোই খেয়েছো? হ্যাঁ হ্যাঁ। এইটা হচ্ছে পার্কিংয়ের জায়গা গাড়িগুলোর, এখানে ঢুকলেই 50 টাকা দিতে হবে। আমার মতে সবচেয়ে কম খরচের প্ল্যান হলো আপনারা হাওড়া স্টেশন থেকে রাতের কোনো ট্রেন ধরে 3:30 থেকে 4টের মধ্যে কেওনঝড় স্টেশনে পৌঁছান। তাহলে মাত্র 2টো নাইট হোটেল বুকিং করলে আপনারা কেওনঝড়ের ম্যাক্সিমাম জায়গা ঘুরে নিতে পারবেন। 8:30 বাজে আমাদের হচ্ছে পুরী ধৌলি এক্সপ্রেস, যেটা 128-21, সেটা 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর আমরা টিকিট কেটেছি সেকেন্ড সিটিংয়ে। লেগ স্পেস কতটা দেখো তো, দেখতেই পাচ্ছেন লেগ স্পেস অনেকটাই আছে এখানে, আর সিটগুলো খুব চওড়া চওড়া। লেগ স্পেস অনেক বেশি, পুরুলিয়ারটা প্রচুর কম ছিল, ওই জন্য খুব প্রবলেম হচ্ছে। সিটগুলো কাটা কাটা ছিল না? হ্যাঁ হ্যাঁ, ওই জন্য প্রবলেম হচ্ছে। আর এখানে বসতেও অসুবিধা হচ্ছে না, এখানে কত দূর পর্যন্ত পা রাখা যাচ্ছে। এটা খুব স্পেস, এয়ার মতো অনেকটা করে স্পেস আছে এটা। আর এর একটা বগিতে সিট আছে, একটা বগিতে 108টা পর্যন্ত সিট আছে। लेमन टी लेबू जाम आना चाहिए। लेमन टी लेबू जा लिखना चाहिए। लेमन टी
B1-এর পরে এই প্যান্ট্রি কারের সেকশনটা আছে। এই কোচগুলো 1 থেকে 78, মানে 78খানা সিট থাকে। 2S-এ 1 থেকে 108, মানে 108টা সিট আছে। কপিটা এই দোকান থেকে নিলাম, লেখা ছিল 10 টাকা, কিন্তু 20 টাকা নিচ্ছিল। যেই বললাম যে 10 টাকা লেখা আছে, তখন 10 টাকা নিল। আর ঠকিয়ে নিতে পারে, দেখে শুনে দাম করে খাবো। আমাদের শালিমার পুরী এক্সপ্রেস 9টা 15-এ ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে। 2:40 বাজে। এখন আমরা জাজপুর কেওনঝড় স্টেশনে পৌঁছে গেলাম। চলো এবার আমরা এদিকে যাব। এই ওভারব্রিজের এখানেই দেখুন নিচে লিফটের ব্যবস্থা আছে। এখান থেকে ওপরে উঠে ওপারে যেতে পারবেন আপনারা। এই লিফট থেকে উঠে আমরা এলাম। এবার এই লিফটের ডান দিকে চলে যাবেন আপনারা, তাহলে গাড়িগুলো পেয়ে যাবেন। এখান থেকে আমরা এলাম, আর এই নিচে নামার জন্য, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে নামার জন্য আরেকটা লিফট দিয়ে নেমে আপনারা ওই পারে গিয়ে বাঁদিকে বেরোতে পারেন, বা এখানে একটা শর্টকাট রাস্তা আছে, এই দেখিয়ে দিচ্ছি, গিয়ে ওই রাস্তায় যেতে পারেন। এই জাজপুর কেওনঝড় স্টেশন থেকে বেরিয়ে আপনারা দুদিকেই অনেক এরকম ভাড়ার গাড়ি পেয়ে যাবেন। আপনারা তাদের সাথে কথা বলে নেবেন কত কি রেট বলে। আমরা এখন জাজপুর কেওনঝড় রোড থেকে বেরোচ্ছি স্টেশন থেকে। আর এই দাদার সাথে কথা বলে নিলাম। উনি বললেন 4300 টাকায় ওই মা তারিণী টেম্পল ঘুরিয়ে কেওনঝড়ে পৌঁছে দেবেন। দাদা আপনার নাম্বারটা একটু বলে দেবেন। 7381231262। আচ্ছা ঠিক আছে। আর আপনার নাম? লিপু জামাল। ঠিক আছে। এখন বাজে 3:30। আমরা জাজপুর কেওনঝড় স্টেশন থেকে বের হলাম। এখানে আমাদের সাথে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। স্টেশনে নামা মাত্র আমি ড্রাইভারের খোঁজ শুরু করে দিই, এবং প্রত্যেকে বলতে থাকে বড় গাড়ি 4300 টাকা থেকে 5000 টাকা। এবং যখন একজনের কাছে আমি দর করি মারুতি আর্টিগা বড় গাড়িটা, সে বলে টোল ট্যাক্স সহ 3800 টাকায় পৌঁছে দেবে। কিন্তু পিছনে অন্য একটি ড্রাইভার জোর করে আমার পাশে এসে সেটা শুনছিল, এবং সেটা শোনা মাত্রই আমার সামনেই তাকে মুখে ঘুষি চড় মারতে থাকে কম দাম নিচ্ছে বলে। এখন বাজে 4:45। আমরা মা তারিণী টেম্পল ঘাটাগাঁওতে এসে পৌঁছালাম। ঘাটাগাঁওয়ের মা তারিণী মন্দিরের মা তারিণী হলেন ওড়িশার সমস্ত শক্তি ও তন্ত্রপীঠ বা মন্দিরের প্রধান দেবী। এই মন্দির সম্পর্কে কিছু কাহিনী প্রচলিত আছে। যেমন একটা কাহিনী হলো 1475 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় রাজা পুরুষোত্তম দেব কলিঙ্গ শাসন করতেন। একবার দক্ষিণ ভারত ভ্রমণের সময় কাঞ্চির রাজকুমারী পদ্মাবতীকে দেখে পছন্দ হয় এবং বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব গৃহীত হয় এবং কাঞ্চির রাজার মন্ত্রী ব্যবস্থা চূড়ান্ত করার জন্য পুরী ভ্রমণ করেন। তখন রথযাত্রার সময় রাজাকে দেবতাদের রথ ঝাড়ু দিতে দেখে। একজন ঝাড়ুদারের সাথে বিয়ে গ্রহণযোগ্য ছিল না, তাই বিয়েটি বাতিল করা হয়েছিল। অপমানিত হয়ে পুরীর রাজা কাঞ্চির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। প্রথম যুদ্ধে তিনি পরাজিত হন। তিনি ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন এবং বিশ্বাস করা হয় যে প্রভু গোবিন্দ ভঞ্জকে তার সেনাপতি হিসেবে নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। ভঞ্জ প্রকৃতপক্ষে কেওনঝড়ের রাজার পুত্র এবং পিতার সাথে মতপার্থক্যের কারণে পুরীতে অবস্থান করছিলেন। ভঞ্জের নির্দেশে সেনাবাহিনী কাঞ্চির দিকে অগ্রসর হয়। বিজয়নগরের নিকটবর্তী জঙ্গলে অর্থাৎ বর্তমান মা তারিণী মন্দিরের কাছে ভঞ্জের ঘোড়াটি আর অগ্রসর হতে অস্বীকার করে। এখানেই ভঞ্জ তথা সমগ্র হিন্দু সমাজের কাছে মা তারিণী দেবী হিসেবে পরিচিতি লাভ করেছিল। सुबह 6 से হ্যাঁ 1 बजे तक। 1 बजे तक। हाँ 1 बजे तक बंद होता है हमारा, 3 बजे तक। हाँ 3 बजे तक खुला होता है हमारा। रात 8 बजे तक खुला रात 8 बजे तक खुला रहता है। पांडा पर वो लोग होते हैं। होता नहीं, देहुरी होते हैं। अच्छा हाँ, यहाँ का देहुरी होते हैं। अच्छा अच्छा। এছাড়াও স্থানীয় লোকদের দ্বারা বলা হয় যে কেন্দুঝড়ের রাজা তারিণী মাকে পুরী থেকে কেন্দুঝড়ে নিয়ে আসছিলেন, এই শর্তে যে তিনি যদি পিছনে ফিরে তাকান তবে তারিণী মা আর এগোবেন না। রাজা ঘোড়ায় চড়েছিলেন এবং দেবী তাকে অনুসরণ করছিলেন কেন্দুঝড়ের দিকে। মা তারিণীর অলঙ্কারের শব্দ শুনে রাজা বুঝতে পারছিলেন যে তিনি পিছনে অনুসরণ করছেন। কিন্তু ঘাটাগাঁওয়ের কাছে গভীর অরণ্যে অলঙ্কারের আওয়াজ ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং তাই রাজা তারিণী মা আসছে না ভেবে ফিরে তাকান, কিন্তু মা তারিণী আসছিলেন। আসলে বনের মাটিতে থাকা কাদার কারণে তার অলঙ্কারের শব্দ আসছিল না, তাই শর্ত অনুযায়ী মা তারিণী সেখানেই থেকে যান এবং পূজিত হন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা খুব ভক্তি ও স্নেহের সাথে দেবীকে নারকেল নিবেদন করে পূজা দেয়। এখানে স্কন্দ উপজাতীয় পুরোহিতদের দ্বারা পূজা করা হয়। চৈত্র বা এপ্রিল মাসে উদযাপিত চৈতি যাত্রা এই স্থানের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত উৎসব। क्या देने का प्रक्रिया क्या है? उसमें ऐसा है, आप नारियल लेना, दूध सिंदूर लेना है, जो भी लेना है, पंडित जो है बैठा है। और नारियल क्या लेना ही पड़ेगा माँ के लिए? हाँ, नारियल पसंद है। यहाँ पे पंडित नहीं करते पूजा, वो अच्छा। कंधा है, उन लोग पूजा करते हैं। कंधा लोग है उन लोग, अच्छा। और संप्रदाय लोग पूजा तो करते कौन संप्रदाय के लोग पूजा करते हैं। अच्छा, तो प्रसाद का मूल्य क्या होता है? हैं। ऐसा कुछ नहीं, आप जो सामान लें, हाँ। नारियल दूध सिंदूर क्या लेना है आपको डिपेंड करता है। कितने से शुरू होता है? आपका नारियल 30 रुपया है, हाँ। दूध 10 रुपया है, सिंदूर 10 रुपया है, आप जो सामान लेंगे। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন বাজে 5:25, আমরা মা তারিণী মন্দির থেকে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, প্রিন্স হোটেল। এখন 6:40 বাজে, আমাদের হোটেল প্রিন্সে পৌঁছে গেছি। এই SBI ব্যাংক বা ATM-এর ঠিক সামনে, কেওনঝড়ে। কেওনঝড়ের এই মার্কেট এরিয়ার অনেক কটি হোটেল দেখেছিলাম, কিন্তু দেখলাম সবচেয়ে কম বাজেটে এবং ভালো হোটেল এই হোটেল প্রিন্স। ভাড়া নর্মাল ডবল বেডরুম 800 টাকা এবং এসি হলে 1200 টাকা। এখানকার হোটেল মালিক সরোজজিকে ফোন করে আপনারা হোটেল বুক করতে পারবেন। আমি ওনার ফোন নাম্বার স্ক্রিনে শেয়ার করলাম। হোটেল প্রিন্সের অনলাইনও একটা সাইট আছে, সেখান থেকেও বুক করা হয়। তবে সেখানে ফোন করতে আমাকে প্রায় 950 টাকা ভাড়া বলেছিল, তাই আমি ডাইরেক্ট সরোজজিকে ফোন করে 800 টাকা দিয়ে বুক করে নিই। রুমগুলোর বেড যা বড়, 3 জন অনায়াসে শুতে পারবেন। এরপর আমরা এখানকার ম্যানেজারের থেকে শুভমজি ড্রাইভারের নম্বরটা পাই। ওনার সানভি ট্রাভেলস বলে ভাড়া গাড়ির একটি সংস্থা আছে, ওনার বাড়িও হোটেলের ঠিক পাশেই। ওনার কাছ থেকে কেওনঝড়ের বিভিন্ন ট্যুর প্যাকেজ যে লিস্টটা পেয়েছিলাম সেটা আমি স্ক্রিনে শেয়ার করলাম। এবং এটা ফাইনাল প্রাইস নয়, এখানে আপনারা দরদাম করতে পারবেন। যেমন আমাদের 14,000 টাকার মতো বলেছিল, কিন্তু আমাদের শেষ পর্যন্ত 2 দিন পুরো ঘোরা এবং শেষ দিন জাজপুর কেওনঝড় স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য 12,500 টাকা ঠিক হয়েছিল। এক্ষেত্রে আপনাদেরকে শুধুমাত্র দুপুরবেলা ড্রাইভারের খাবারের মূল্য এবং বিভিন্ন সাইটে প্রবেশ মূল্য ও পার্কিং চার্জ দিতে হয়। এই সমস্ত প্রক্রিয়াটি অর্থাৎ হোটেল বুকিং এবং গাড়ি বুকিং আপনারা বাড়ি থেকেই ফোনে দরদাম করে ঠিক করে আসতে পারবেন। তাহলে এখানে এসে বুকিংয়ের কোনো চাপ নিতে হবে না। অর্থাৎ আপনাদেরকে স্টেশন থেকে গাড়িতে নিয়ে এসে হোটেলে পৌঁছে দিয়ে 1 দিন বা 2 দিন ঘুরিয়ে আবার স্টেশনে পৌঁছে দেয়া, এই পুরো প্যাকেজটাই আপনারা দাম দেখে ফোনে কথা বলে নিয়ে দরদাম করে ফাইনাল করে নিতে পারেন। এবং তথ্য প্রমাণের জন্য অবশ্যই অনলাইন ও হোয়াটসঅ্যাপে সব কিছু ট্রান্সফার করবেন। এই হোটেল প্রিন্স থেকে বেরিয়ে ডান দিকে একটু আসলেই সামনে পড়বে হোটেল মেগা। এখানে এসে আপনারা খেতে পারেন। এইখানে বসলে পার প্লেট 10 টাকা করে এক্সট্রা যা অর্ডার দেবেন। এই ফিশ থালি 90 টাকার প্লেট আর 10 টাকা এখানে বসার চার্জ। 5 রকম তরকারি, 1 2 3 4 আর এই মাছ। এটা ঘুগনির মতন একটা পটল দিয়ে তরকারি, আর এটা আলু ঢেঁড়স ভাজা, এটা ডাল আর এটা মাছের ঝোল। আমার পুরুলিয়ার কথা মনে পড়ে গেল। ভাতটা একটু শক্ত আছে আর একটা তরকারি একটু বাসি ছিল। रोटी 6 रुपये बोला था, एक रोटी। এখানে পার্সেলও হচ্ছে। এখানে হচ্ছে হাত ধোয়ার জায়গা আছে। এখন বাজে 4:45। আমরা